আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো মূল্যস্ফীতি। কম বেশি প্রতিটি দেশেই মূল্যস্ফীতির ঘটনাটি ঘটে থাকে। অর্থনৈতিক মন্দার কারণে বর্তমানে বিশ্বের প্রতিটি দেশেই মূল্যস্ফীতির ঘটনাটি ব্যাপকভাবে দেখা দিচ্ছে। বাংলাদেশের মূল্যস্ফীতি কত জানেন? বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির পরিমাণ 9.86%, যা দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতির দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ, আর প্রথম স্থানে আছেন পাকিস্তান। মূল্যস্ফীতির কারণে সাধারণ জনগণের জনজীবনে যে প্রভাবগুলো পড়ে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। খাদ্য। মূল্যস্ফীতির কারণে সকল ধরনের খাদ্যের দাম বৃদ্ধি পায়। মনে করেন আগের বছর 1 কেজি চাউল কিনেছেন আপনি 50 টাকা দিয়ে, কিন্তু এই বছর মূল্যস্ফীতির কারণে তার দাম বেড়ে 55 টাকা হয়েছে। এর প্রভাবে সাধারণ জনগণ ঠিকমতো চাউল কিনতে পারে না। একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে মূল্যস্ফীতির কারণে মানুষ প্রচুর পরিমাণ ব্যাংক থেকে ঋণ করছে তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। কাপড় ও পোশাক। মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। পোশাক হলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার। মূল্যস্ফীতির কারণে বর্তমানে প্রতিটি কাপড় ও পোশাকের দাম বৃদ্ধি পেয়েছে। সেবা। সেবা জিনিসটা হাত দিয়ে ধরা কিংবা ছোঁয়া যায় না, এটাকে অনুভব করতে হয়। এর ভিতরে আছেন চিকিৎসা, শিক্ষা সহ নানান ধরনের সেবা। কিন্তু মূল্যস্ফীতির এই বাজারে বর্তমানে অনেকেই চিকিৎসা সেবা নিতেও ভয় পাচ্ছে, কারণ আবার দামও বৃদ্ধি পেয়েছে। অনেকেই তাদের সন্তানকে এখন আর স্কুল, কলেজ কিংবা ভার্সিটিতে ভর্তি করতে চাচ্ছে না। তার কারণ হলো মূল্যস্ফীতি। পরিশেষে একটি কথাই, সেটা হলো মূল্যস্ফীতির কারণে সকল খাদ্য, পোশাক, কাপড় এবং সেবার মান বৃদ্ধি পেলেও পক্ষান্তরে দেখা যায় যে বাংলাদেশের মানুষের ইনকামের টাকা কিংবা আয় উপার্জনের যে সক্ষমতা টাকা অর্জন করে তা এখনো বৃদ্ধি পায়নি। তাই মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। সকল ধরনের সেবা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র সহ সকল মৌলিক অধিকার হরণ হচ্ছে বলে আমি মনে করি। তাই অচিরেই সাধারণ মানুষের এই জনভোগান্তি দূর করার জন্য মূল্যস্ফীতি হ্রাস করতে হবে। তাহলে সোনার বাংলা গড়ে উঠবে। ইনকিলাব জিন্দাবাদ।